হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে চিকেন চিলি রেসিপি করে দেখাবো এই ভিডিওটায়। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমরা একটু সর্ষের তেল বেশি করেই নেব। এখানে আমি 1 কিলো মতো মুরগির মাংস ব্যবহার করব। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন অথবা কমও ব্যবহার করতে পারেন। একটু মাংসগুলোকে ভালোভাবে নাড়তে হবে। আমি এখানে 1 চামচ মতো লবণ ব্যবহার করলাম। এখানে আমরা জোরে আঁচ দিয়ে ভালোভাবে মাংসগুলোকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো, না হলে আমাদের নিচেটা হয়তো বসে যেতে পারে। সেই কারণে এই অবস্থাতে ছাড়লে চলবে না, একটুখানি ভালোভাবে নাড়তে হবে এই মাংসগুলোকে যতক্ষণ পর্যন্ত না আমাদের মাংসের কালার না চেঞ্জ হয়ে যায়। আমাদের মাংসের কালার প্রায় চেঞ্জ হয়ে এসেছে। আর একটুখানি নেড়ে চেড়ে আমরা বেশি তেল ব্যবহার করেছিলাম, সেই বেশি তেলটা একটু তুলে নেবো এখান থেকে, কেননা আমাদের এতটা তেল লাগবে না। সেই কারণে আমরা তেলটা তুলে নেবো এখান থেকে। আমি এখান থেকে বেশি যে তেলটা ব্যবহার করেছিলাম তুলে নিয়েছি, আর অল্প একটু তেল এতে ব্যবহার করছি। এখানে আমি দুটো বড় বড় টমেটো কাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করব। এতে একটুখানি আমি পানি উপর থেকে এতে দিয়ে দেব। এতে আমি বড় দুটো ক্যাপসিকাম কেটে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখবেন যে টমেটোগুলো গলে গলে এসেছে আর ওপরে যে স্কিনগুলো থাকে সেগুলো ছেড়ে দিয়েছে। তো আমি এখানে একটা চিমটি নিয়ে এই স্কিনগুলোকে তুলে ফেলবো। আপনারা চাইলে হাতে করেও তুলে ফেলে দিতে পারেন। দেখুন এইভাবে টমেটোমে স্কিনগুলোকে তুলে ফেলে দেবো সব। এতে করে কি হবে, আমাদের গ্রেভিটা কোনো এরকম টমেটোমের ছিলকা কিংবা ওই স্কিন থাকবে না গ্রেভিতে। টমেটোগুলো খুব ভালোভাবে আমাদের গলে যাবে বা তরকারির সাথে মিশে যাবে। এখানে আমি হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিলাম, আপনারা বেশি কম করতে পারেন। 1 চা চামচ কাশ্মীরি মির্চ দিলাম, 1 চা চামচ জিরে ধনে পাউডার দিলাম, আর 3 চা চামচ আমি এখানে দই ব্যবহার করছি, টক দই। এবার আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে এবার ধিমি আঁচে রেখে দেবো, যে যাতে করে আমাদের মাংসগুলো খুব ভালোভাবে গলে যায় বা মশলা ভেতরে পর্যন্ত পৌঁছায়। এইভাবে আপনি রান্না করে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে। দেখুন আমি ঢেকে রেখে দিয়েছিলাম, আমাদের টমেটোগুলো সব গলে গেছে। এবার আমি টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে দেবো, যাতে আরও ভালোভাবে যেন টমেটোগুলো গলে যায়। এখানে আমি কিছুক্ষণের জন্য একদম স্লো আঁচে রেখে দেবো, যাতে করে আমাদের মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অথবা মশলাও ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তো সেই জন্য আমি ঢেকে রেখে দেবো। দেখুন আমি ঢেকে রেখে দিয়েছিলাম, সব আমার মশলাগুলো টমেটোগুলো গলে গেছে, ক্যাপসিকামগুলো গলে গেছে, মাংসটাও ভালোভাবে হয়ে গেছে। আর কিছুক্ষণ আমরা এটা একটু নাড়াচাড়া করতে থাকবো জোরে আঁচে। দেখুন একদমই পানিটা মরে গেছে। আর কিছুক্ষণ জোরে আঁচে আমি এটাকে নাড়াচাড়া করব, যাতে করে আর একটুখানি পানিটা যেন কমে যায়। আমাদের চিকেন চিলি একদম রেডি। আপনি নিজে করুন, নিজে খান আর অপরকেও খাওয়ান, দেখবেন খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।